এরকম সুন্দর মজার সুস্বাদু ভর্তাটা আমি কিভাবে বানালাম দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকুন। ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তা না হলে এখান থেকে অনেক কিছু মিস করবেন। প্রথমত এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, তারপর আবার নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি আগেই ব্লেন্ডার করে রাখা, এটা হচ্ছে মেন আমার উপকরণগুলো, ঝিঙ্গা, পটল, বরবটি সবগুলো উপকরণ একসাথে করে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর ব্লেন্ডার করে একটা পেস্ট তৈরি করেছি। ওই পেস্টে আমি এখন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এভাবে রান্না করে খেতে কিন্তু অনেকটাই মজার হয়। ভিডিওটা আমি স্কিপ করে নিয়েছিলাম, ভিডিওটা নিতে পারিনি, সেজন্য সরি। আর খুব ভালোভাবে চুলার আঁচটা কমিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ, দিয়ে আবার খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে একদম পানিটা শুকিয়ে নিতে হবে। এই তো ফাইনালি অফ ক্যামেরাটা পানিটা একদম নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি। আর এইভাবেই কিন্তু এটা রান্না করতে হয়, আর একদম সাবধানে, এটা কিন্তু অনেকটাই ছিটে হাতে চলে আসে, আর চুলার আর হাড়ের কিন্তু হাল অবস্থা একদম খারাপ হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি এখানে একদম লাস্ট পর্যায়ে ধনেপাতা আর জিরার গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এটা রান্না করে খেতে কিন্তু অনেকটাই মজার হয়। আর এই রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা যারা রান্না করে খেয়েছেন তাও জানাবেন। তো ফাইনালি রান্নাটা আমার হয়ে গিয়েছে। আর এই ভর্তাটা কিন্তু অন্যান্য ভর্তার চেয়ে অনেকটাই ভিন্ন রকম, খেতে অনেকটাই মজার। সবাইকে আল্লাহ হাফেজ।